দেখছেন টেক নিউজ বাংলা। টেক নিউজ বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমরা আমাদের স্মার্টফোনের মাধ্যমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে গিয়ে অনেক সময় দেখি প্লে স্টোর ওপেন হচ্ছে না, অথবা দেখি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড হচ্ছে না। এটা খুবই বিরক্তিকর একটা বিষয় যে প্রয়োজনের সময় গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড না হওয়া অথবা গুগল প্লে স্টোর ওপেন না হওয়া। তো আজ আমি আপনাদের এই সমস্যার সমাধান কি করে করতে হয় তা দেখাবো। তো এই ভিডিওর প্রথম দিকে গুগল প্লে স্টোর ওপেন না হওয়া অথবা প্লে স্টোর থেকে সফটওয়্যার অথবা অ্যাপ ডাউনলোডের সমস্যা হওয়ার বেসিক টিপস গুলো দিব এবং সিরিয়াল বাই সিরিয়াল অ্যাডভান্স টিপস গুলো দিব। তো সমাধান নাম্বার 1, যদি ডেটা কানেকশন জনিত কারণে গুগল প্লে স্টোর ওপেন না হয় অথবা অ্যাপ ডাউনলোডে প্রবলেম হলে এয়ারপ্লেন মোড অন করে অফ করলে ডেটা কানেকশনে প্রবলেম সলভ হয়ে যায়, যার কারণে গুগল প্লে স্টোর খুব সহজেই রিওপেন হয়ে যায় এবং প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা যায়। তো এয়ারপ্লেন মোড অন করার জন্য আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে মোর অপশনে যাব, মোর অপশন থেকে এয়ারপ্লেন মোড অন করে দিব এবং পুনরায় এয়ারপ্লেন মোড অফ করে গুগল প্লে স্টোরে প্রবেশ করব এবং তাহলে দেখতে পাবো গুগল প্লে স্টোর খুব সহজেই রিওপেন হয়ে যাচ্ছে এবং প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে। সমাধান নাম্বার 2, অনেক সময় ওয়াইফাই অথবা ডেটা কানেকশনের সমস্যার কারণে প্লে স্টোর ওপেন হয় না অথবা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড হয় না। তাই ওয়াইফাই অথবা ডেটা কানেকশন অফ করে পুনরায় অন করলে এই সমস্যার সমাধান হয়ে যায়। তো ওয়াইফাই অন করার জন্য আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে ওয়াইফাই থেকে ওয়াইফাই অফ করে পুনরায় অন করে দিব, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। সলিউশন নাম্বার 3, যদি আপনি রাউটার ইউজ করে থাকেন সেক্ষেত্রে রাউটার থেকে নেট সাপ্লাইয়ে প্রবলেম হতে পারে, তাই আপনার রাউটার রিস্টার্ট দিয়ে দেখতে পারেন। সলিউশন নাম্বার 4, বিভিন্ন কারণে মোবাইল ডিভাইসটি সবসময় সঠিকভাবে কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে মোবাইল রিস্টার্ট দিয়ে নিলে সকল কার্যক্রম নরমালি প্রসেস করতে পারে, যার ফলে গুগল প্লে স্টোর স্বাভাবিকভাবে রান হয়ে যাবে এবং প্লে স্টোর থেকে খুব সহজে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। সলিউশন নাম্বার 5, গুগল প্লে স্টোরের ক্যাচি মেমোরির কারণে অনেক সময় প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোডিং এ প্রবলেম হতে পারে, তাই এই সমস্যার সমাধান করার জন্য আমরা গুগল প্লে স্টোরের ক্যাচি মেমোরি ডিলিট করে দিতে পারি। তো গুগল প্লে স্টোরের ক্যাচি মেমোরি ডিলিট করার জন্য আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে স্ক্রল ডাউন করে অ্যাপসে আসব। তো অ্যাপস থেকে আমরা স্ক্রল ডাউন করে গুগল প্লে স্টোরে যাব, গুগল প্লে স্টোর। তো গুগল প্লে স্টোর থেকে আমরা ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচি করে দিব। তো ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচি করে দিলে কি হবে, আমরা ইতিপূর্বে যে গুগল প্লে স্টোর ইউজ করেছি যার ফলে এখানে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, তো ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচি করে দিলে এই সমস্যাগুলো মুছে যাবে, অর্থাৎ এই গুগল প্লে স্টোরের হিস্ট্রি গুলো ডিলিট হয়ে যাবে, যার ফলে গুগল প্লে স্টোরটি সঠিকভাবে কাজ করবে। তো এরপরে আমরা ফোর্স স্টপ করে দিতে পারি। তো গুগল প্লে স্টোরটি ফোর্স স্টপ করে দিলে প্লে স্টোরটি রিস্টার্ট হয়, যার ফলে গুগল প্লে স্টোরে কোনো সমস্যা থাকলে পুনরায় সমাধান হয়ে যায়। তো জাস্ট আমরা ফোর্স স্টপ থেকে ফোর্স স্টপ করে দিতে পারি। তো ফোর্স স্টপে ক্লিক দিলে এখান থেকে ওকে করতে বলবে, ওকে করে দিলে ফোর্স স্টপ হয়ে যাবে। এছাড়াও আমরা গুগল প্লে সার্ভিসের যে ক্যাচি আছে সেই ক্যাচি ডিলিট করে দিতে পারি। তো গুগল প্লে সার্ভিসের ক্যাচি ডিলিট করার জন্য আমরা গুগল প্লে সার্ভিসে যাব, গুগল প্লে সার্ভিস থেকে ক্লিয়ার ক্যাচি করে দিব। তো এখান থেকে ক্লিয়ার ক্যাচি করে দিলে গুগল প্লে সার্ভিসের ক্যাচিগুলো ডিলিট হয়ে যাবে। সলিউশন নাম্বার 6, গুগল প্লে স্টোর সঠিকভাবে কাজ না করার অথবা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড না হওয়ার আরো একটি কারণ হতে পারে ডেট এন্ড টাইম ঠিক না থাকা, সেক্ষেত্রে ডেট এন্ড টাইম ঠিক করে দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। সলিউশন নাম্বার 7, আপনি যদি আপনার ফোনে ভিপিএন অথবা প্রক্সি সার্ভার ইউজ করে থাকেন তাহলে সেগুলো কারণেও গুগল প্লে স্টোরে অ্যাপ ডাউনলোডিং এ প্রবলেম হতে পারে, তাই আপনি আপনার ফোন থেকে প্রক্সি সার্ভার অথবা ভিপিএন রিমুভ করে দিলে এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। সলিউশন নাম্বার 8, আমাদের ফোনে আমরা যে অ্যাপগুলো ইনস্টল করে থাকি সে অ্যাপ এবং প্লে স্টোর সঠিকভাবে কাজ করার জন্য সবগুলোই এনেবল থাকা প্রয়োজন, তাই আপনি যদি রিসেন্টলি কোনো অ্যাপ ডিজেবল করে থাকেন তাহলে পুনরায় তা এনেবল করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারেন। তো কোনো অ্যাপস ডিজেবল করে থাকলে সেটা আমরা অ্যাপস থেকে সেই অ্যাপসে যাব, আমি এখান থেকে স্ক্রল ডাউন করে
ফেসবুক লাইট এটা ডিসেবল এবং এনেবল করে দেখাচ্ছি। তো এখান থেকে ডিসেবল করার জন্য আমাকে ওকে করতে বলছে, তো ওকে করলাম। যদি আমি এই অবস্থায় রাখি তাহলে অবশ্যই আমি যখন ফেসবুক লাইটটি ইউজ করতে যাব তখন বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারি। তো এই সেম কারণেই গুগল প্লে স্টোরটিও সমস্যা করতে পারে। তো আপনি যদি রিসেন্টলি কোনো অ্যাপ ডিসেবল করে থাকেন তাহলে পুনরায় এনেবল করে দিবেন, তাহলে খুব সহজেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। সলিউশন নাম্বার 9, গুগল প্লে স্টোর এরর কোড লাইক এস 944919481505927 এবং এরকম যে কোনো কোড। তো এই কোডগুলো গুগল প্লে স্টোরের সার্ভার প্রবলেমগুলোর কারণে হয়ে থাকে, আর এইগুলো সাধারণত দেখা যায় প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে গিয়ে। যেহেতু এটি গুগল সার্ভারের প্রবলেম, তাই গুগল এই এররগুলো ফিক্স না করা পর্যন্ত আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার জন্য অপেক্ষা করতে হবে। সলিউশন নাম্বার 10, উপরের সবগুলি মেথডে ব্যর্থ হলে এটি একটি ভালো পরামর্শ হতে পারে যে গুগল প্লে স্টোর আনইনস্টল আপডেটস করা। যেহেতু গুগল প্লে স্টোর সিস্টেম অ্যাপ, তাই এটি আনইনস্টল আপডেটস করলেও আপনার ডিভাইস থেকে রিমুভ হয়ে যাবে না, কিন্তু আনইনস্টল আপডেটস করলে এটি পুরনো সংস্করণে ফিরে যাবে, যার ফলে গুগল প্লে স্টোরের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি খুব সহজেই প্লে স্টোর ওপেন করতে পারবেন এবং প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। সলিউশন নাম্বার 11, 10 নাম্বার পদ্ধতি অবলম্বন করার পরেও যদি এই সমস্যা থেকে যায় সেক্ষেত্রে আপনার ফোন ফ্যাক্টরি ডেটা রিসেট করতে পারেন। এর ফলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু ফ্যাক্টরি ডেটা রিসেট করলে আপনার ফোনের সকল ডেটা মুছে যেতে পারে। তাই ফ্যাক্টরি ডেটা রিসেট করার পূর্বে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। তো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।